হৃদয় আহমেদ নয়ন হিন্দি রকস্টার সিনেমার প্রধান চরিত্র রণবীর কাপুরের সাথে তার বাস্তব জীবনের অনেক মিল থাকায় কাছের মানুষরা তাকে জেজে বলে ডাকতেন। রংপুর শহর, সময়টা 2015। এই শহরের এক সাধারণ গলির ভেতর থেকে শুরু হয়েছিল এই শিল্পীর পথ চলা। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায় পাও কিশোর। ঘরের কোণে আধভাঙা একটি কম্পিউটার দিয়ে তার মিউজিক কম্পোজার হিসেবে যাত্রাটা শুরু হয়। ছোটবেলায় বাবাকে হারানো সেই দুঃসহ স্মৃতি, অভাব আর অনিশ্চয়তার মাঝে যখন ভবিষ্যৎ অন্ধকার, তখন এই শহরের অলিগলি ছিল তার লড়াইয়ের সাক্ষী। বাবাকে আমি প্রত্যেকটা মুহূর্ত স্মরণ করি। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার বাবার ওই দোয়াটা কাজে লাগছে। কারণ আমি যে পরিবার থেকে বিলং করি, আমরা একেবারে নিতান্তই গরিব পরিবার। এটা সত্যি, এরই বাস্তব কথা। মানুষের সময় চেঞ্জ আসতে পারে, বাট আব্বার দোয়া ছাড়া এত আসতে পারতাম না, কখনো পসিবল। আমার মনে হয় যে আমার আব্বার দোয়াটাই আমাকে মানুষের মনে যে জায়গায় একটু হয়ে থাকে, এটা আব্বার জন্যই হয়েছে। মানুষের অভাব যখন চরমে পৌঁছায়, তখন কেউ ভেঙে পড়ে, কেউ বা গড়ে তোলে নিজের বিশ্ব। হৃদয়ের ভালোবাসা ছিল গান, কিন্তু অভাবের সংসারে মিউজিক শেখার বিলাসিতা ছিল অকল্পনীয়। পরিশেষে একজনের নাম না বললে নয়, আমার অর্ধাঙ্গিনী, যে আমাকে শূন্য সময় থেকে, যে সময় আসলে সবচেয়ে করুণ সময় পার করেছি আমরা, সেই সময়টাও আমার পাশে ছিল শূন্য পকেটে। আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ। কোনো ওস্তাদ নেই কোনো বড় স্টুডিও। সেই পুরনো ভাঙা কম্পিউটারই ছিল তার ধ্যান জ্ঞান। পেটে ক্ষুধা নিয়ে মাসের পর মাস নির্ঘুম রাত কাটিয়ে তিনি একাই রপ্ত করেছেন মিউজিক কম্পোজিশন। ফোক গানকে মনের গহীনে লালন করে তিনি সাজাতে থাকেন তার স্বপ্নের সুর। সময় স্রোত বদলে গেল, তার দীর্ঘদিনের সেই নিভৃত সাধনা যখন প্রকাশ্যে এলো, মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল শ্রোতারা। মাটির সোদা গন্ধ আর আধুনিক মিউজিকের এক অনন্য মিশেলে হৃদয় উপহার দিলেন ভিন্নধর্মী ফোক গান। হৃদয়ের পিঞ্জিরা থেকে শুরু করে ভাব আছে যার গায়ে, একের পর এক হিট গান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কনসার্টের স্টেজ, সবখানেই হৃদয় যে জয় করে নিলেন ভক্তদের মন। অভাব যে স্বপ্নের পথে বাধা হতে পারে না, হৃদয় যে তার এক জীবন্ত প্রমাণ। যে কিশোর একদিন না খেয়ে রাত কাটিয়েছেন, তিনি অনেকের কাছেই আজ একটি অনুপ্রেরণার নাম। তার এই পথ চলা শিখিয়ে দেয়, ইচ্ছা শক্তি থাকলে শূন্য থেকেও আকাশ ছোঁয়া সম্ভব। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।